বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, যদি বৃষ্টির একটু আওয়াজ আসে কথার ফাঁকে ফাঁকে তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তো সোমবার, আজকে বাবার বার, আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এটা। তো পুজো তো আছে, পুজো দিতে তো যাবোই, সন্ধ্যাবেলা বাবার মাথায় জল ঢালতে যাব। সন্ধ্যাবেলা না, বিকেল বিকেল যাব, মানে মিমি আসলে পরে কলেজ থেকে, মিমি এখন কলেজে বেরোবে, মিমি কলেজ থেকে ফেরার পর তারপর যাব মন্দিরে আর কি। ঠিক আছে। আর এখন তো আজকে আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরশু দিন হচ্ছে বুধবার, বুধবার দিন হচ্ছে পূর্ণিমা, মানে গুরু পূর্ণিমা। ঠিক আছে। তো গুরু পূর্ণিমাটা তো করতে হয়, অন্তত যারা দীক্ষা নিয়েছেন তাদের গুরু পূর্ণিমাটা মানতে হয়। তো আমরাও দীক্ষিত, আমরা দীক্ষা নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমরা যারা দীক্ষা নিয়েছো তাদের যদি অসুবিধা না থাকে তাহলে কমেন্টে বলো। আমার গুরুদেব হচ্ছেন শ্রী শ্রী অনুকূল ঠাকুর, আর গুরুদেবের নাম নিলে কানে হাত দিতে হয়, তাই না? তো যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন এখানে, শিষ্য বা শিষ্যা, তারা জানেন যে আমাদের সম্বোধন আমরা করি জয় গুরু বলে, মানে গুরুর নাম নিয়ে আমরা সম্বোধন করি। তো জয় গুরু সবাইকে জানেন না, জয় গুরু। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে সকালে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা, দেখতেই পাচ্ছ তোমরা, না আমাকে দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ চা আর সেই সাথে বিস্কিট। চলো চাটা খেয়ে নেওয়া যাক। সকালের চা আর বিস্কিট, চা। তাহলে সব ছোট জায়গা না আমাদের এই বাসায়, মানে এদিক নড়তে গেলে ওদিক থেকে একটা কিছু পড়ে যায়, ওদিক নড়তে গেলে এদিক থেকে একটা কিছু পড়ে যায়, খুব অসুবিধা হয় আর কি। এইসব কারণেই বাড়িটা, মানে বাসাটা পাল্টাচ্ছি আর কি। ঠিক আছে, আর তো কটা দিন আছে, আর তো কটা দিন আছে। চলো চা খেয়ে নিই। এই যে তোমাদের মিমি দেখো, চা খাচ্ছে বিস্কিট দিয়ে, হাসি বেরিয়েছে মুখ দিয়ে। কালকে খুব বকুনি খেয়েছিল, আজকে ঠিক আছে, কালকে ঠিক হয়ে গেছে। আর আমি চা খাচ্ছি, আমি একদম নির্জলা উপোস করতে পারি না, কারণ আমার শরীর খারাপ করে দেয়। আমি একদম ছোটোবেলা করতাম, যখন, মানে সত্যি কথা বলতে কি, স্পিরিচুয়ালিটি কী জিনিস সেই ধারণার বিন্দু মাত্র আমার মধ্যে ছিল না। তখন আমি নির্জলা উপোস করতাম। ঠিক আছে। আর যখন ঈশ্বরকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, ফিল করছি, তখন আর নির্জলা উপোস করতে পারি না। আসলে ঈশ্বর ভালোবাসা ছাড়া কিচ্ছু চান না। ভগবান শুধু চান বিশ্বাস আর ভালোবাসা, এর ঊর্ধ্বে কিচ্ছু নেই। বাকিটা মানুষ তৈরি করেছে, এত নিয়মকানুন মানুষের তৈরি, বাকিটা মানুষের তৈরি করা, এর বাইরে আর কিছুই নেই। শিব পুজো করলে নাকি সাবু খেতে হয়, তো আমি না ওই যে সাবু ফল, তারপর দুধ দই এসব দিয়ে মেখে না আমি একদম খেতে পারি না, ওটাতে আমার ভীষণ অ্যাসিড করে আর আমার খেতে ভালোও লাগে না। সত্যি কথা বলতে কি, আমি বিশ্বাস করি যে নিয়ম সব মানুষের তৈরি, তার মধ্যে যতটুকুনি করা যায় সবই তো মনের ব্যাপার। তো আমি ওই জন্য সাবুটাকে দুধের মধ্যে দিয়ে জাল দিয়ে নিলাম, একদম সাবুর পায়েস বানিয়ে নিলাম। এটা বরঞ্চ আমার পক্ষে একদম সুবিধাজনক, এটা খেতে ভালোও লাগে। কিন্তু ওইভাবে আমি সাবু যদি মাখা খাই তাহলে আমার শরীর খারাপ করে, মানে অ্যাসিড হয়ে যায় আর কি। তো এই দেখো আমি দুধ দিয়ে সাবু দিয়ে বানিয়ে রাখলাম, এটা আজকে আমি খাবো। আর মিমি তো খেয়ে গেছে পরোটা। আর এই দেখো বিকেল হয়ে গেছে, এদিকে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু মিমি আমার আজকে ছাতা নিয়ে যায়নি, ওটাই চিন্তা লাগছে যে মেয়েটা বেরোলো অথচ ছাতা নিয়ে গেল। বন্ধুরা, স্নান করে আসলাম, পুজো দিতে যাব। তোমরা তো জানো আজকে আমার পুজো দেওয়া আছে। আর মিমি এই সন্ধ্যাবেলা ফিরলো কলেজ থেকে, আর এতক্ষণ লোডশেডিং ছিল। এখন অলরেডি 6:49, আর এই সবে মাত্র কারেন্ট এলো আর আমি ভিডিও করছি। ঠিক আছে, পুরো লোডশেডিং, অন্ধকার হয়েছিল, যে কারণে আমি বেরোতে পারিনি, রেডি হতে পারিনি। অন্ধকারের মধ্যেই বলতে পারো স্নান টান সেরে বাথরুম থেকে, মানে অন্ধকারেই বেরোলাম, বাথরুমের জানলার যেটুকু আলো আসছিল তাতেই স্নান টান সেরে ফিরি, কারণ আমার আরও দেরি হয়ে যাবে। যদি বাবার বাড়িতে যাবো, বাবার কাছে তো মেয়ে যখন খুশি যেতে পারে, সেটা ঠিক কথা, কিন্তু তবুও লোডশেডিংয়ের জন্য কিছুই করতে পারছিলাম না। তো যাই হোক, এখন রেডি হব, যাব। আর আমার আজকে যে ব্লগিংটা, সেটা আজকে আমার পোস্ট করতে দেরি হবে, কারণ আমি পুজো টুজো দিয়ে আসবো, তারপরে এডিট করব, তারপরে পোস্ট করব, অনেকটাই দেরি হবে, অনেকটাই রাত হয়ে যাবে। পুজো টুজো সেরে আসি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে। যে মিমিকে ডাকবো, দেখো মিমি কলেজ থেকে এসে ঘুমোচ্ছে, খেয়ে একটু ঘুমোচ্ছে, মানে ও এসছে, এসে খেয়ে উঠতে উঠতে লোডশেডিং হয়ে গেল। তো যাই হোক, চলো। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি সালোয়ার কামিজি পরে নিলাম। ঠিক আছে, শাড়ি পরলাম না আজকে। তো মন্দিরে যাই,
পুজো দিই, তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। তো যদিও বৃষ্টিটা একটু কমেছে, বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তাঘাট কাদা ভিজে, আবার বৃষ্টি যখন তখন নামতে পারে, এসব চিন্তা করে আমি আগে সালোয়ার কামিজ পরেই তো পুজো দিতে যাচ্ছি। তবে পুজো দিতে গেলে না একটু শাড়ি পরলে ভালো লাগে। আর এই যে দেখো আমাদের ভোলে বাবা, মানে তোমরা তো দেখেছো আমার যে বাবাজির মন্দিরে যাই, সেই মন্দিরেই তো ভোলে বাবা থাকেন, ওই মন্দিরেই বিরাজ করেন। আর বাবাজি তো ভোলে বাবারই অংশ, তোমরা তো সবাই জানো এগুলো। তো মন্দিরে গেছি, আজকে মোটামুটি ফাঁকাই ছিল, তো বেশ মন্দির পুজো দিলাম। আর কি হয়েছে জানো তো, সকালে না আমি ফুল কিনে রাখিনি, ভেবেছি যে মন্দিরের সামনেই তো একটা ফুলের দোকান আছে, ওখান থেকেই ফুল নিয়ে নেবো ভেবেছিলাম। এই মন্দিরের সামনে দোকানটা কিন্তু প্রতিদিনই সন্ধ্যাবেলা বসে, বিশেষ করে এই যে দিনগুলোতে পুজো থাকে, শনি মঙ্গল বা এই শ্রাবণ মাসে সোমবার। ও বাবা, আজকে আবার বসেনি, মানে সকালে বসেছিল, সন্ধ্যাবেলা বসেনি, বোধহয় বৃষ্টি ফৃষ্টি হচ্ছে বলে হয়তো বসেনি। কি কাণ্ড, এদিকে আমি তো সকালে ফুল কিনে রাখিনি, ভাবলাম সন্ধ্যাবেলা একদম টাটকা ফুল বেলপাতা নিয়ে পুজো দেবো। তারপরে সে কত দূর পালপাড়া অবধি হেঁটে হেঁটে গিয়ে ওখানে গিয়ে একটা দোকান পেলাম, সেখান থেকে নিয়ে এলাম ফুল বেলপাতা। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই মন্দিরের নিয়ম হচ্ছে, মানে ধূপকাঠি মোমবাতি বা প্রদীপ যাই জ্বালো না কেন, এই অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালিয়ে দিতে হয়। মানে ভগবানকে দেখিয়ে এনে অশ্বত্থ গাছের গোড়ায় ওগুলো রাখতে হয়, মানে ধূপ দ্বীপ বাতিগুলো ওখানে মানে গাছের গোড়ায় নিবেদন করার নিয়ম। তো যথারীতি আমিও তাই করলাম। তো যাই হোক, চলো পুজো দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, নন বেঙ্গলিতে শ্রাবণ মাসটা দেরিতে পড়ে, তাই জন্য ওদের বোধহয় নেক্সট সোমবার থেকে নন বেঙ্গলিতে শ্রাবণ মাস পড়বে, তাই জন্য মন্দিরটা কিন্তু আপাতত এখনও ফাঁকাই আছে। সামনের সপ্তাহ থেকে বেশ ভিড় হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। বন্ধুরা, পুজো দিয়ে ফিরে এসেছি, আর এখন একটু চা খাবো, ঠিক আছে? তো চলো, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকো, সকলকে অনেক অনেক ভালোবাসা, আবার কালকে ফিরে আসছি।